তো হঠাৎ করে আমার বাপের বাড়ি যাওয়ার কারণটা ছিল মায়েদের পাড়াতে হচ্ছে বারোয়ারির কালী পুজো। সো সেই কালী পুজোতেই গিয়েছিলাম, কিন্তু এত একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে ওই দিনকে। দুজন পাড়াতে মারা গেছে, একজন ঠাকুমা হয় একজন জেঠু হয় আর কি সম্পর্কে, আমাদের নিজেদের মানে জ্ঞাতি গোষ্ঠীর যেটা ব্যাপার বলে সে কেউ নাম, কিন্তু পাড়ারই একজন। বাট খুব মনটা খারাপ, কারণ জেঠু যিনি খুবই কাছের মানুষ ছিলেন। যাই হোক, তো বাপের বাড়িতে যাবার পরে তো সকালবেলাটা কালী পুজোটাতে গিয়েছিলাম রাত্রেবেলায়, কিন্তু কালী পুজোতে না ঠিক লোকজনও ছিল না, নিজেদেরও ঠিক ভালো লাগছিল না। আর সকালবেলা হতেই তারপরে বেরিয়ে পড়লাম একটুখানি নিজেদের জমিগুলো দেখার জন্য। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে একটা বালিখাদ, এখানে মাছ চাষ হয়। এখন জলের পরিমাণ অনেক কমে গেছে, অনেক উঁচুতে প্রথমে জল থাকতো। আমরা যখন ছোট ছিলাম বাবার সঙ্গে জমিতে আসতাম আলু বসাতে, তোমরা আমার আগের একটা ব্লগে এটা শুনেছো নিশ্চয়ই। বাবা তখন আমার চাষ করতো, বাবার সঙ্গে আলু বসানো, কপি গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ, এগুলো সব বাবা যখন বসাতো বাবার সঙ্গে আসতাম, ছিঁচতাম। জল ছিঁচ দিতে হয় জানো তো, দমকল লাগিয়ে, তো ওইটা করতাম। বেসিক্যালি আসতাম এগুলো জল ঘাঁটার জন্য। জমিতে তো লোক কাজ করতোই, বাবা তো দেখাশোনা করতো, সাথে আমিও আসতাম, বোনও আসতো। তো এখানে তোমার এখন বৃষ্টির পরিমাণটা কমে গেছে, জল ধারণের ক্ষমতাটাও যার জন্য মানে যাদের জলটাও আর কি থাকে না আর কি, স্টে করে না পুকুরে, কারণ বৃষ্টি নেই তো খাদে জল থাকবে কি করে। তো এই জায়গাটা একদম এখন জল শূন্য হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর এই যে বাগানটা দেখছি টোটাল একটা আম বাগান। এখানে প্রায় শয়ে কত রকমের গাছের আম, মানে কত রকম গাছ আছে এখানে আমের। আর তোমার এখানে অনেক গাছ আছে যেগুলো কিন্তু দুফুলা আম হয়, মানে বছরে দুবার। অলরেডি যেমন ধরো এখন আম হচ্ছে, পাকার পুরোপুরি আমগুলো পাকেনি, কিছু কিছু গাছে এবছর আম এসছে, মানে এত গাছের মধ্যে কিন্তু আম আসেনি। আমি পারলে আমার ক্যাপশনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, পারলে তোমরা দেখো। গত বছরে আমার জন্মদিনের দিন এখানে আমরা মাঠে বেড়াতে গিয়ে আমার বোন, আমি, আমার বোনঝি সবাই ছিলাম, সেখানে গিয়ে কী বিপদের সম্মুখীন আমরা হয়েছিলাম। খুব ফটকা আম, আগের বছর প্রচুর আম হয়েছিল, আর ওখানে গিয়ে ঝড় বৃষ্টি পেয়েছিলাম আমরা, আমও কুড়িয়েছি। সেই ভিডিওটা পারলে আমি ক্যাপশনে অ্যাড করে দেবো। যাই হোক, আর এই যে জায়গাটা এতটাই সুন্দর, এখন তো জল নেমে গেছে তাও কিন্তু বেশ ভালো লাগে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কিছু একটা ব্লিঙ্ক করছে, ওটা ট্রেন যাচ্ছে, একদম স্টেশনের কাছাকাছি আমার বাপের বাড়ি। আর এই যে ঝিলটা দেখছো ভীষণ সুন্দর, মাছ চাষ হয়। এত জলটা পরিষ্কার থাকতো আগে, এখন আছে কিন্তু অতটাও নেই, কারণ মাছ চাষ হয়, মাছে খাবার টাবার দেয় তো, তাই এতটাও আর জলটা পরিষ্কার নেই। কিন্তু নাজারাটা জাস্ট ওয়াও। এখানে আমার বিয়ের আগের অনেক ছবি আছে, যেগুলো আমরা এখানে যখন নৌকো মাছকে যে খাবার দেওয়া হয় যে নৌকোতে, সেই নৌকোতে তো আমাদের ছবি আছে, পিকনিক করতে এসে আমাদের অনেক ছবি আছে। এটা আমার বাড়ির কাছেই একদম। তো আমি না জলটাকে দেখে আর থাকতে পারলাম না, শেষমেশ নেমে পড়লাম, নেমে একটুখানি গিয়ে জল ঘেঁটে নিলাম। আর বর তখন ওই দিকে আমাকে বলছে, তুমি কি করছো? আমি যে একটু জল ঘেঁটে নিই। একটু জল না ঘাঁটলে তো হয় না, মানে এখন তো জলটা তোমরা পুরো নোংরা দেখছো, তো আগেকার জল পুরো পরিষ্কার। আর একটা খাদ আছে, ওই খাদটা আমাদের অংশ আছে, যদি কখনো পারি ওই খাদের ভিডিও করে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে অনেক ছোট বড় ব্লগ আমি শেয়ার করবো। আর এটা কেমন লাগলো জানাবে কিন্তু। এখানে কিন্তু শয়ে হিমসাগর থেকে, আম্রপালি থেকে সব রকম গাছে আম গাছ রয়েছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে।